আজকের বড় খবর, আইপিএল আসতে না আসতে আবার সামনে ধোনি আসার বিতর্ক। কিছুদিন আগে ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল সিএসকে সিওকে। উত্তরে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ও খেলবে, ও খেলবে। অর্থাৎ তার মতে এখনই ধোনির অবসর নিয়ে ভাবার কোনো কারণ নেই। শুধু তাই নয়, তিনি ইঙ্গিত দিয়েছেন যে ধোনির অবসর নিয়ে অযথা জল্পনা বন্ধ হওয়া উচিত। এই মন্তব্যের পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছে ধোনির ভক্তরা। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন এত আলোচনা? 2024-এর আইপিএল এর আগে ধোনি সিএসকের অধিনায়কত্ব ছেড়ে দেন। নতুন অধিনায়ক হলেন ঋতুরাজ গায়কোয়াড়। অধিনায়কত্ব ছাড়ার পর থেকে অনেকে মনে করেছেন ধোনি হয়তো ধীরে ধীরে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। বয়স এখন 44। বয়সের সঙ্গে সঙ্গে পারফরমেন্সও কিছুটা প্রভাব পড়বে। গত মরশুমে ব্যাট হাতে সেই পুরনো ফিনিশিং ম্যাজিক দেখতে পাওয়া যায়নি। যদিও উইকেটের পেছনে এখনও তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ। এই বছর সিএসকে দলে নিয়েছেন সঞ্জু স্যামসনকে। আর এখান থেকে নতুন করে জল্পনা শুরু। আইপিএল এর নিলামের পর আবুধাবিতে সিএসকে দলের কোচ বলেছিলেন, আমরা ভবিষ্যতের দল তৈরির দিকে নজর দিচ্ছি। ধোনি কোনো না কোনো দিন অবসর নেবেই, তাই সঞ্জুকে নেওয়া হয়েছে। এই মন্তব্য অনেকের কাছে পরিষ্কার বার্তা, সিএসকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। 2019 সালের পর থেকে ধোনি আর দেশের হয়ে খেলেনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর এখন তিনি শুধু আইপিএল খেলছেন। আইপিএল ছাড়া আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখা যায়নি তাকে। ফলে অনেকে মনে করছেন আইপিএল থেকে হয়তো তার শেষ বিদায় হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, ধোনি নিজেও কখনো প্রকাশ্যে অবসরের ইঙ্গিত দেননি। এটাই ধোনির স্টাইল। হঠাৎ সিদ্ধান্ত, চুপচাপ ঘোষণা। 2014 সালে টেস্ট ক্রিকেট হোক বা 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট, সব ক্ষেত্রে চমক দিয়েছেন তিনি। ধোনি শুধু একজন ক্রিকেটারই নন, তিনি এক যুগের নাম। 2007 সালে টি-20 বিশ্বকাপ, 2019 সালে একদিনের বিশ্বকাপ, 2010 সালে চ্যাম্পিয়ন ট্রফি, ভারতকে 3টি আইসিসি ট্রফি এনে দেন অধিনায়ক। আইপিএল ও সিএসকে কে একাধিকবার চ্যাম্পিয়ন করেছে। অর্থাৎ তার বিদায় মানে এক যুগের অবসান। এখন সম্ভাবনা 3টি। 2026 সালে আইপিএল হতে পারে তার শেষ মরশুম, অথবা হঠাৎ করে তার ঘোষণা। তবে সিএসকের সিওর বক্তব্য অনুযায়ী আপাতত তার কোনো অবসরের পরিকল্পনা নেই। সব মিলিয়ে ধোনির অবসর নিয়ে জল্পনা থাকলেও নিশ্চিত কিছু এখনো জানা যায়নি। সিএসকে শিবির থেকে পরিষ্কার বার্তা, ধোনি খেলবে, তবে ক্রিকেট শেষ কথা বলে। তাই এখন শুধু অপেক্ষা আর একটি মরশুমে থালার ম্যাজিক দেখার জন্য।